আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাতু। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আশ-শুআরার 195 নম্বর আয়াত থেকে। সুস্পষ্ট আরবি ভাষায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক তাআলা লাখো কৃতজ্ঞতা, শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। আর নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ক্লাসের ইনফরমেশন দেওয়া আছে, বিভিন্ন ক্লাসের পারা আঁকা লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখুন। আর চোখ রাখুন, প্রতিদিন চোখ রাখুন। আমরা রেগুলার আপলোড করছি, আপনারা দেখুন। ইনশাআল্লাহ কয়েকদিন ক্লাস দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোরআন কত সহজ। জি চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইনশাআল্লাহ আলোচনা করবো 195 নম্বর আয়াত থেকে। প্রিয় মোহতারাম, গত ক্লাস আপনার নিশ্চয়ই মনে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে রুহুল আমিন অর্থাৎ সেই জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, যিনি অবতরণ করেছেন এই কোরআন নিয়ে, যা সৃষ্টি করলে সে রবের পক্ষ থেকে আসছে। আর সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে সেটা ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই ধারাবাহিক আজকে। আর এটা আল্লাহ বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম বি লিসানিন। লিসান মানে ভাষা, ল্যাঙ্গুয়েজ। লিসান মানে ভাষা বা ল্যাঙ্গুয়েজ। আরবিয়া, আরবি ভাষায়। এটা আছে কি ভাই? আরবি ভাষায়। মুবিন, একদম ক্লিয়ার, স্পষ্ট, সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআন আল্লাহ দিয়েছেন। এখন যদি প্রিয় মোহতারাম এই কোরআনকে আপনার অন্য যে কোনো ভাষায় কোরআনের কোনো বিষয়বস্তু অনুবাদকে কোরআন বলা যাবে না। আপনার অন্য কোনো ভাষায় কোরআনের অনুবাদ আপনি হলো, সেটা আপনি কোরআন বলতে পারবেন না, ওখানে আরবি থাকতে হবে। আরবি এর অনুবাদ হলো আপনার সেটা করতে হবে। তা আপনার একটা জিনিস দেখবেন যে আমরা লক্ষ্য করছি যে আরবি ভাষার কোরআন আমরা অকপটে বলি আমরা জানি না, আরবি পারি না। এখন আরবির নিচে বাংলা উচ্চারণ দেয়া হচ্ছে কোরআনের নিচে। আসলে কোরআনের নিচে যদি এই আরবি ভাষার নিচে যদি বাংলা উচ্চারণ দিয়ে কেউ কোরআন পড়ে, সেই কোরআন কিটা কি শুদ্ধ হবে? আর সেটা কি অর্থ ঠিক হতে হবে? একটু চিন্তা করেন। তাই আমরা এটাকে সবাই এর থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখবো, আমাদের সবাইকে বাঁচিয়ে রাখবো, যাতে করে এই ধরনের কোরআন বাংলা উচ্চারণে কোরআন না পড়া হয়। তো আমাদেরকে আরবি যেভাবে জানতে হবে। আর ভাই কেউ যদি একটা মাস একনিষ্ঠভাবে কোনো আলেম ওলামার কাছে যান, হুজুরের কাছে যান, খতিব সাহেবের কাছে যান, যে আমাকে একটু আরবি শিখিয়ে দেন, এক মাসের মধ্যে দেখবেন আপনি শিখে যাবেন। কেন? আপনি বাংলা উচ্চারণ করে পড়বেন। অর্থাৎ সুস্পষ্ট আরবি ভাষায় এসছে, অর্থাৎ সেভাবেই আমাদেরকে পড়তে হবে, এবং এর অনুবাদ আমার ভাষায়, আপনি আমার ভাষায় ল্যাঙ্গুয়েজটা আপনি অনুবাদ করতে পারেন। এটা আসল কথা। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন আর অবশ্যই তা রয়েছে পূর্ববর্তী কিতাব সমূহে। জি আসুন, এখানে কি বুঝাচ্ছেন? ওয়া মানে আর, ইন্না মানে অবশ্য বা নিশ্চয়, ইন্ডিড হু মানে তা অর্থাৎ এই কোরআনের কথা বলা হয়েছে। লা ফি, আবার বলছে লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে আছে, জুবুরি মানে কি ভাই? এই যে ফি আসছে জুবুরি, এখানে আসছে ফি এর কারণে। ফি হলো কেউ হরফে জার, এর জন্য এখানে আসছে এসমে শেষে জের আসছে। কিতাব সমূহে, দ্য স্ক্রিপচার্স আল আউয়ালিন, ফরমার পূর্ববর্তী, অর্থাৎ পূর্ববর্তী যে অ্যানসিয়েন্টস যারা ছিলেন তাদের
কিতাব সমূহে এই কোরআনের কথাও উল্লেখ আছে, এটা নতুন না। আল্লাহু আকবার, এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছে। জি, এবার দেখুন, এটা কি তাদের জন্য একটা নিদর্শন নয় যে বনি ইসরায়েলের পণ্ডিতগণ তা জানে? চিন্তা করেন, কোরআন এটা অনন্য এক নিদর্শন, এক মুজিজা। এটা প্রিয় মোহতারাম, খেয়াল করুন, আওয়ালাম, আ মানে কি? দেখুন, ইন্টারগেটিভ প্রশ্ন। আওয়া, লাম মানে নয়, তবে কি না, বা এটা কি নয়, ইয়াকুন মানে এটা কি হওয়ার নয়, লা মানে জন্য, হু মানে তাদের জন্য, আয়াতান একটা নিদর্শন। এই কোরআন যে আসছে, এটা কি তাদের জন্য একটা নিদর্শন নয়? এটা কি একটা অলৌকিক মুজিজা নয়? আন মানে যে, দ্যাট, ইয়ালামাহু, ইয়ালাম মানে জানে, হু মানে তা, কে জানে? উলামা, উলামা পণ্ডিত, স্কলার্স। প্রিয় কথা, আমাদের সমাজে আমরা বলি আলেম ওলামা, আমরা বলি যে আলেম ওলামারা এগুলো বলেন বা এগুলো করেন। আসলে আলিম কথাটা কি? আলিম হলো গিয়া যিনি জ্ঞানী, তাকে বলে আলিম, মানে সে জেনেছে। আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে, আর যিনি জানেন তাকে বলে আলিম। আর এখানে এর পুরোটা হলো উলামা, উলামা পণ্ডিতগণ, স্কলার্সগণ যাকে বলা হয়, ঠিক আছে? তো আলিম ওলামা যিনি। তো এখানে মনে করবেন যে আপনিও একজন আলিম, আপনি যদি জানেন কোরআন, আপনি আলিম, সিম্পল, আর কিছুই না। আর আপনারা হলেন যে ওলামা, ওলামা পণ্ডিতগণ, দ্য স্কলার্স, বানি ইসরাইলা, বানি ইসরাইল। অর্থাৎ এই কথাটা একটু বোঝার জন্য আমি একটু ডিটেলস আলোচনা করতে চাচ্ছি। তা হচ্ছে, প্রিয় মোহতারা, কোরআনে যে শিক্ষা দেয়া হয়েছে তার ঠিক সেই একই শিক্ষা যা পূর্ববর্তী কিতাবের ভিতরে ছিল। যেমন মক্কাবাসীরাও এই কিতাবের জ্ঞান না রাখলেও, মক্কার কিন্তু আশেপাশের সেই বানি ইসরায়েলের বিপুল সংখ্যক আলেম ওলামারা ছিলেন, সে বিদ্বান বা জ্ঞানী ব্যক্তিরা ছিলেন। তারা জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ প্রথমবার তাদের সামনে এক অভিনব, এক অদ্ভুত কথা বলেননি, বরং এই সব কথা হাজার হাজার বছর থেকে আল্লাহর নবীগণ একই কথা কিন্তু বারবার বারবার বলে আসছেন। তাই এই নাজিলকৃত বিষয়ে সেই একই রব্বুল আলমিনের পক্ষ থেকে এসছে, যিনি পূর্ববর্তী কিতাবগুলোর নাজিল করেছিলেন। তাই এই কথাটাই কি এ বিষয়ে নিশ্চিন্ত বা নিশ্চয়তা প্রদান করছে না? জি, এটাই আসল কথা। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, তিনটা বিষয় নিয়ে আলোক করবো। তা হচ্ছে, এক নম্বর হলো গিয়ে আমাদের এক মোহতারাম লিখছিলেন যে কমেন্টসে, যে আমাদের কালার কোডের যে প্রিন্ট কোরআনটা আসবে, সেটা কালার কম্বিনেশন বা এটার ফেল বা ভার্বের কালারটা কীরকম বা হবে আর কি। যাই হোক, কালার কম্বিনেশন সেটা আমাদের কালার কম্বিনেশন এক্সপার্ট আছেন, তারা ওইভাবে ইনশাল্লাহ সেট করবেন, তাতে ইনশাল্লাহ আশা করি কোনো অসুবিধা হবে না আপনাদের বুঝতে। কোরআন ক্লাসে আমরা যেভাবে গ্রামার ক্লাস এখানে বা আমাদের ক্লাসগুলো দিচ্ছি, আপলোড করছি, হয়তো এই কালার এর থেকে একটু ডিফারেন্স হতে পারে, যেহেতু প্রিন্টেড আকার আসবে ওখানে। যাই হোক, এই একটা ব্যাপার। আর দুই নম্বর হলো গিয়ে আমাদের এক মুহূর্তরাম লিখছিলেন যে আমাদের যে কোরআনটা সামনে আসতেছে সেটার কোনো প্রিন্টেড বা কোনো ছবি হয়তো ক্লাসে দেখানো যায় কি না। প্রিয় মোহতারাম, সেটা আপাতত নাই থাক, কেন এখানে চেঞ্জ হচ্ছে, বিভিন্নভাবে মডিফাই হচ্ছে, মডিফাই থেকে মডিফাই আরও হচ্ছে। ইনশাল্লাহ আমরা ফাইনালি যখন এক পর্যায়ে যাব, তখন ইনশাল্লাহ আমরা দেখাবো, বা সেটা পরে ইনশাল্লাহ সিদ্ধান্ত নেওয়া যাবে। আরেকটা ব্যাপারে প্রিয় মতো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা আমাদের গ্রামার বইটা আলহামদুলিল্লাহ প্রায় শেষ পর্যায়ে প্রিন্টিংয়ের দিকে চলে যাচ্ছি। তো এটা আমি চাচ্ছি যে এই গ্রামার ক্লাসের মানে গ্রামার বইটা সর্বপ্রথম আপনাদের হাতেই তুলে দিতে আর কি, বিতরণ করার জন্য। তো আপনাদের কাছে কিভাবে এটা দিব বা কিভাবে আপনারা এটা আমার কাছে আপনার ডিমান্ড দিবেন, সেটা আপনারা একটু কমেন্টস বক্সে করবেন, যে কী করলে ভালো হয়, কীভাবে করলে আপনাদের কীভাবে কীরকম আপনারা পরিমাণ নেয়ার বা কী করতে চাচ্ছেন আর কি, এভাবে একটু আপনারা একটু আমাকে কমেন্টস বক্সে লিখুন, তারপর আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। জি, আমার মূল টার্গেট হলো গিয়ে বাজারে কোরআন আমাদের গ্রামার বইটি আর কি প্রচার করার বা পাবলিশ করার বা বাজারে বাজারজাত করার পূর্বেই আগে আপনাদের কাছে এই গ্রামার বইটা হাতে হাতে যাবে, তারপরে ইনশাল্লাহ বাজারে আসবে। জি,
এবার দেখুন প্রিয়তা, আর আমি যদি এটাকে কোনো অনারবের প্রতি নাজিল করতাম, জি খেয়াল করেন, ওয়া লাও, ওয়া মানে আর, লাও মানে যদি, আর যদি নাজ্জাল না আমরা নাজিল করতাম, হু মানে এটা মানে এই কোরআনকে, আমরা যদি এই কোরআনকে নাজিল করতাম আলা মানে প্রতি, বাদিন বাদা মানে পরে বা অন্য কোনো এনি, আল আজামিন, আজামিন মানে নন আরবস যাকে বলা হয়, আল আজামিন মানে নন আরবস যাকে বলা, অনারব যাকে বলা হয়, অন মানে ফরেনার্স সোজা কথা। আর আমরা যদি এই কোরআনকে কোনো ফরেনার্সদের প্রতি অন্য কোনো ভিনদেশি ভাষায় যে নাজিল করতাম, আল্লাহ বলতেছেন যেটা আল্লাহ করবেন না, আল্লাহ সেটা আরবের প্রতি নাজিল করেছেন, সেটা আরবি ভাষায় নাজিল করেছেন, অতএব আমাদেরকে আরবি ভাষাই জানতে হবে, আরবি ভাষার অনুবাদ থেকে আমাদেরকে বুঝতে হবে, এটা আসল কথা, এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। জি, এবার আল্লাহ বলছেন অতঃপর সে তা তাদের নিকট পাঠ করত, তবু এতে মুমিন হতো না। জি জি, শব্দে শব্দে দেখুন, ফা অতঃপর অ্যান্ড ফা, ফা কিন্তু অনেকবার চলে আসছে, দেখেন বারবার আসতেছে, ফা করা আ, করা আ মানে কেরাত করা বা রিসাইট করা বা পাঠ করা, হু মানে তা, অর্থাৎ এই কোরআন। আর অতঃপর সে তা পাঠ করত, রিসাইট করত, আলাইহিম তাদের নিকটে, আলাইহিম তাদের নিকটে, হিম হুমটা কিন্তু হিম হয়ে গেল, কারণ সামনে ইয়ার কারণে, ইয়া বা জেরের কারণে হুমটা কিন্তু হিম হয়ে গেছে। মা মানে না, কানু তারা করত, দে উট, বিহি মানে অর্থাৎ এখানে মা কানা মানে হতো না বা করতো না, এই অর্থে ব্যবহার করা হয়। বিহি এতে মুমিনিন, মুমিন, আসলে আসলে এই কোরআন যদি অনারবদের কাছেও আসতো, তারাও আসলে এটা মুমিন হতো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস ভালো করে মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বিভিন্ন প্রকারের বা বিভিন্ন জাতির মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। তা আল্লাহ হলেন গিয়া শ্রেষ্ঠ শিক্ষক, সোজা কথা, তিনি জানেন কোন ক্যাটাগরি, কোন ধরনের স্টুডেন্ট কীরকম, কে কিভাবে নিবে বা কে কীভাবে রিসিভ করবে। যেমন একটা স্কুলের টিচার তিনি বলে দিতে পারেন যে, যেমন একটা স্কুলের টিচার সে বলে দিতে পারেন যে এই স্কুলের কোন স্টুডেন্টটা কি করবে, কার কতটুকু যোগ্যতা আছে বা নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে অনারবদের সম্পর্কে ভালো করে জানতেন যে তাদেরকে যদি এই কোরআন এভাবে নাজিল হতো, তারা ঈমান আনতো না, মুমিন হতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই আরবেই, এখান থেকেই আসলে ইসলামের সূতিকাগার যাকে বলা হয়, এখান থেকেই বের হবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে ওখানেই আরবেই কোরআন নাজিল করেছেন। জি, এটা আসল কথা। তো যাই হোক প্রিয় মোহতারাম, আমি প্রায় বলে থাকি যে বিভিন্ন ফের বা ভার্বের দিকে তাকিয়ে দেখেন। আর এক ভাই একবার প্রশ্ন করেছিলেন যে মা কখন কখন মা মানি প্রশ্ন হয়, মা মানি নেগেটিভ হয়, আবার মা মানি যা হয়। মায়ের বিভিন্ন রূপ আছে, তবে বেসিক একটা রূপ হলো গিয়া মা সাধারণত যখন ভার্বের সামনে আসে, ফেলের সামনে আসে, তখন মাটা সাধারণত না হয়, এটা একটু মনে রাখবেন, মা সাধারণত না হয়। আর সবসময় মায়ের না বা কি বা যা এর অর্থটা ডিপেন্ড করে ওই সেন্টেন্সের উপর নির্ভর করে, ওই সেন্টেন্সটা কোন টোনে আসতেছে, কীভাবে আসতেছে এর উপরে। তাই হোক, যাই হোক, এই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করব মাঝে মাঝে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন এভাবেই আমি বিষয়টি অপরাধীদের অন্তরে সঞ্চার করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা এখানে আল্লাহ বলছেন যে কাজালিকা, কাজালিকা এমনিভাবেই আল্লাহ কি করছেন, সেটা হলো সালাকনা, সালাকা, সালাকা মানে সঞ্চার করা,
ইনসার্ট করা, ইনসার্ট যাকে বলা হয়, ইনসার্ট মানে কি? প্রবেশ করানো, ভিতরে ঢুকানো। আমরা সঞ্চার করেছি হু মানি এটাকে। এই কোরআন কারো কারোর জন্য অন্তরে জ্বালা ভাই। ফি মানে মধ্যে, কুলুবি অন্তরে। ফি কি ভাই? এটা হরফে জার, কলব হলো গিয়ে এসএম নাউন, নাউনের শেষে জের হয়ে গেল, ফি এর কারণে জের হয়ে গেল। আল মুজরিমিন, আজরামা, আজরামা মানে সে অপরাধ করেছে, আর যে অপরাধকে তাকে বলে মুজরিম। ঠিক আছে? তো মুজরিমিন ক্রিমিনালসের জন্য এটাকে অন্তরে সঞ্চার করে দিয়েছি। প্রিয় মোহতারাম, আসলে কি বুঝলেন বলেন তো? আমাদের সমাজে তো বিভিন্ন ক্যাটাগরির লোক আছে যারা অন্যায় করতে 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 করতে, পাপ করতে করতে তাদের একেবারে পুরোপুরিভাবে তারা কি বলা যায় হয়ে গেছে তারা। যেমন সূরা আল হিজরের 12 নম্বর আয়াতে এসেছে যে অনেকেই এই অর্থটা এইভাবে করছেন যে আপনার আল্লাহ ওখানে বলছেন, আমরা এভাবে মিথ্যা প্রতিপন্ন করা, কুফরি করা, অস্বীকার করা এবং সীমা লঙ্ঘন করাকে অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দেই, তারা যেন হক বা ঈমান না আনে। মানে যারা কন্টিনিউয়াসলি ভাই কুফরি করতে থাকে, অস্বীকার করতে থাকে, সীমা লঙ্ঘন করতে থাকে, জুলুম করতে থাকে, তখন আল্লাহ তার অন্তরে এমনভাবে প্রবেশ করে দেয় যারা আর ঈমান আনার কোনো পথ নাই। আরবি ভাষায় আপনার এই যে সালাকা কথাটা, এই সালাকা কথাটা কোনো জিনিসের মধ্যে কোনো জিনিস প্রবেশ করিয়ে দেওয়া, অনুপ্রবেশ করানো বা চালিয়ে দেওয়া, গলিয়ে দেওয়া, এমনি অর্থ বোঝা যায় আরবি ভাষায়। যেমন যেমন কোনো সুয়ের ছিদ্রে সুতা ঢুকিয়ে দেওয়া, সেটাও সালাকা। কাজেই এই আয়াতের অর্থ আপনার এটাও হতে পারে যে অপরাধীদের অন্তরে এই কোরআন বারুদের মতো আঘাত করে এবং তা শুনে তাদের মনে এমন আগুন জ্বলে যা একটা গরম মনে হয় যে সেই রড বলেন বা শলাকা বলেন তার বুকে বিদ্ধ হয়ে এফোর ওফোর দিছে শুধু। সুতরাং তারা এটা সহ্য করতে পারবে না, এর উপর ঈমানও আনবে না। এটা হচ্ছে আসল কথা। জি, এরপরে যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক আযাব প্রত্যক্ষ করবে ততক্ষণ পর্যন্ত তারা এতে ঈমান আনবে না। জি, লা মানে না, ইউমিনুনা তারা ঈমান আনবে না, লা ইউমিনু তাহলে বিহি এইতে মানে এই কোরআনের প্রতি, হাত্তা যতক্ষণ না ইয়ারা মানে তারা প্রত্যক্ষ করবে, আর আমি দেখি বা আমি প্রত্যক্ষ করি, তারা তুমি, ইয়রসে আর ইয়রউ তারা, যতক্ষণ না তারা প্রত্যক্ষ করবে দেখবে চোখে, আল আযাব আলিম যন্ত্রণাদায়ক শাস্তি, পেইনফুল পানিশমেন্ট, যতক্ষণ না দেখবে ততক্ষণ ঈমান আনবে না যারা পাপিষ্ট। প্রিয় মোহতারাম, যন্ত্রণাদায়ক আযাব কখন দেখবে? মৃত্যুটা যখন সামনে আসবে অ্যাটলিস্ট তখন দেখবে যে হায় হায় কী করলাম সারা জীবনে, সারা জীবন ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি, আর এখন আমার কি অবস্থা চিন্তা করেন। আল্লাহ কিন্তু ক্লিয়ার সব বলে দিচ্ছেন, কোনো কিছুই বাকি রাখেন নাই আল্লাহ। জি, এ পর্যন্ত আল্লাহ বলছেন সুতরাং তা আকস্মিকভাবে তাদের নিকট এসে পড়বে অথচ তারা উপলব্ধি করতে পারবে না। জি ভাই, মৃত্যুটা কখন আসবে বলে কই আসবে? আপনি কেউ জানেন যে কখনকার মৃত্যু হবে? আসবে কি বাগতাতান, এই কথাটা মনে রাখবেন, আকস্মিক, সাডেনলি। আরবিতে এই বাগতাতান কথাটা অনেকবার এসছে। আপনার আমার জীবনে ঘটবে এমন একটা ঘটনা, সেদিন হবে আকস্মিক। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। বড় ভাই মেজো ভাই ছোট ভাই বা বড় বোন মেজো বোন ছোট বোন এভাবে আসছেন, কিন্তু যাওয়ার সময় কিন্তু বড় বোন আগে যাবেন না, এটা নিয়ম নাই আল্লাহর কাছে। সেটা হবে আকস্মিক। ছোট বোন আগে চলে যেতে পারে, বা ছোট ভাই আগে চলে যেতে পারে, ছোট ছেলেও আগে চলে যেতে পারে, এইটা কিন্তু আকস্মিক।
ফা, সুতরাং ইয়াতিয়া হুম, ইয়াতিয়া আসে পড়বে, এসে পড়বে। ফা অতএব সুতরাং এসে পড়বে, হুম মানে তাদের কাছে, বাগতাতান আকস্মিকভাবে, সাডেনলি। কি আসবে ভাই? আযাব। আযাব কি? ন্যাচারাল আযাব হতে পারে, আপনার ঝড় হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, বিপর্যয় হতে পারে, এইভাবে মানুষের মৃত্যু হতে পারে, আগুন লাগতে পারে। হঠাৎ করে দেখেন না কোনো কোনো জায়গায় গার্মেন্টসে আগুন লেগে গেছে, অনেক মানুষ মারা যাচ্ছে, আকস্মিক হচ্ছে না? এরপরে হঠাৎ মৃত্যু হতে পারে, স্ট্রোক করতে পারে, ব্রেন স্ট্রোক করতে পারে, আকস্মিক আসবে। ওয়াহুম ও মানে আর হুম মানে তারা, অথচ তারা লা ইয়াশুরুন, তারা টেরও পাবে না, উপলব্ধি করতে পারবে না, পারসিভ করতে পারবে না। এটা হচ্ছে আসল কথা। অতএব প্রিয় মহতারাম, এই সময়টা সবার জীবনে আসবে। কখন আসবে কেউ আমরা জানি না, একটু পরেও আসতে পারে, 5 মিনিট পরে আসতে পারে, 5 বছর পরে আসতে পারে, আমরা কেউ জানি না। অতএব সর্বসময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে আগামীকালকে মনে হয় আমি ভালো কাজ করার কোনো সুযোগ পাবো না, আজকে পরের দিনে। এই জন্য আপনার সালাত, আপনার কিয়াম, আপনার সিয়াম, আপনার জাকাত, আপনার সাদগা, আপনার দান এখনই শেষ করে ফেলতে হবে, বাকি রাখা যাবে না, যেহেতু আকস্মিকভাবে এসে যাবে, টেরও পাবো না। তো আসুন আমরা এইভাবেই আমাদের ইবাদত করব, আমাদের আমল করব, যে এই আমলটাই মনে আমার শেষ জীবনের। আজকের নামাজই মনে আমাদের আজকের নামাজ শেষ, আজকের ত্যাগ, আজকের কোরবানি, আজকের দান, আজকের সাদগা, এটাই মনে আমার জীবনের শেষ। এইভাবেই আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে মুমিনের লক্ষণ, যেহেতু আমরা আকস্মিকভাবে এটার উপর বিশ্বাস করি। হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, প্রায় আপনারা অনেক কমেন্টস করেন, বা অনেক কমেন্টসে হয়তো আমি উত্তর দিই বা উত্তর দেই না, অনেক কিছু হয়ে থাকে সাধারণত। আর আসলে যেটা উত্তর দিতে পারছি না বা দেইনি সেটা কিভাবে দিই বলেন। আমি একটা কথা সবসময় ক্লিয়ার করে বলতে চাই, আসলে কোরআন এসছে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য। আপনার জবাব দিয়ে আপনার করতে হবে, আমার জবাব দিয়ে আমার করতে হবে, সবার যার যার জবাব দিয়ে তার করতে হবে। তো এভাবে প্রশ্ন আপনারা সাধারণত করবে না যে এটা অমুকে এটা করতেছে, এটা অমুকে কী হবে। ঠিক আছে ভাই, এটা আমরা এতটা সমালোচনা না করি, আমরা জাস্ট কোরআন ক্লাস করি। কোরআন যতটুকু আমাকে আল্লাহ জ্ঞান দিচ্ছেন, প্রজ্ঞা দিচ্ছেন, আমরা সেই অনুযায়ী হিকমার সাথে আমরা কথা বলবো এবং সেভাবে আমরা এগিয়ে চলবো ইনশাআল্লাহ। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় মতো আজকে যে কয়টা ফেল বা ভার পেয়েছি, দেখুন একদম কমন, বারবার আসছে এখন, তেমন একটা কষ্ট হচ্ছে না আপনাদের। যেমন দেখুন এখানে ইয়ালাম, 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 দেখেন কোথেকে আসছে? ক্রিয়ার 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে পাচ্ছি সামিয়া গ্রুপ থেকে। সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে বা শুনবে, তাহলে আলিমা, আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে। ক্লিয়ার? তো ইয়ালামু, ইয়ালামু, এখানে মু হচ্ছে না কেন? সামনে ইরাবের বিভিন্ন কারণে। তো যাই হোক, দেখুন এখানে তাহলে এইখান থেকে চলে আসছে, ইয়ালামু সে জানে, আলামু আমি জানি, তা আলামু তুমি জানো, ইয়ালামু সে জানে, না আলামু আমরা জানি, তা আলামু না ইয়া আলামু না। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, কারা জানে? উলামা, উলামা, আলেম ওলামা। আবার বলছি, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলায় অনেক কিছু কিন্তু কোরআনের কথাগুলো বলতে থাকি, আলেম ওলামা বলি, আলিম উলামা। ক্লিয়ার? এই যে উলামা। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, 2 নম্বর ফর্ম, এই দেখুন নাজ্জাল না, নাজ্জাল না আমরা নাজিল করতাম বা আমি নাজিল করতাম, আল্লাহ ব্যাপার বলছেন। ওয়ালাও, লাও মানে যদি, যদি, এই যদিটা হলো গিয়ে যেমন ইংরেজিতে বলি ইফ আই হ্যাড আ পেন, যদি আমার একটা কলম থাকতো, আমি যদি না করতাম, পড়তাম, এই যে অর্থে, সে এটা আরবিতে লাও দিয়ে শুরু হয়। যেমন দেখুন কাফারা সে দূর করেছে, ইউ কাফি সে দূর করে বা করবে, তাহলে নাজ্জালা সে নাজিল করেছে, ইউ নাজ্ঝিলু সে নাজিল করে বা করবে। তো নাজ্জালা, নাজ্ঝালু, নাজ্জালতু, নাজ্জালতা, নাজ্জাল না, এই যে নাজ্জাল না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয়তম ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে পাই ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে, তাহলে করা আ, করা আ সে পাঠ করেছে বা সে তেলাওয়াত করেছে,
ফাতাহা করা আ, তাহলে সে পাঠ করে বা করবে কী হবে ভাই? ইয়াক র উ, ইয়াক র উ, সে পাঠ করে বা করবে। ক্লিয়ার? ইয়াক র উ, তা করা আ সে করেছে, ইয়াক র উ সে করে বা করবে, এই যেখান থেকে চলে আসছে। জি, এরপর দেখুন প্রিয়তরাম, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দল পাচ্ছি নাসারা গ্রুপে। এইটা নাসারা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে। তা সালাকা সে সঞ্চার করেছে, সে সঞ্চার করেছে বা ভিতরে মানে প্রবেশ করিয়েছে, এই ধরনের আর কি, সঞ্চার করেছে সালাকা। আর ইয়াস লুকু, এটা হবে বর্তমান ভবিষ্যৎ কী হবে ভাই? ইয়াস লুকু। ক্লিয়ার? তো সালাকা, সালাকা, সালাকু, সালাকতু, সালাকতা, সালাকনা, সালাকনা। ক্লিয়ার? যে সালাকনা, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়া 1 নম্বর ফর্ম 8 নম্বর দলে পাই। এইটা দেখুন, ইয়ারাও কীভাবে আসলো খেয়াল করেন, এটা তো আমরা পারবেন। আমানা সে ইমান এনেছে, মিনু সে ইমান আনে বা আনবে। তো র আ সে দেখেছে, ইয়ার সে দেখে বা দেখবে। ক্লিয়ার? তো ইয়ার সে দেখে, আর আমি দেখি বা দেখব। ঠিক আছে? তার তুমি, ইয়ার সে, ইয়ারাও, ইয়ারাও, ইয়ারাও তারা দেখবে বা তারা প্রত্যক্ষ করবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এমন কোনো ফেল বা ভার্ব নেই দেখেন আমাদের টেবিলের ভিতরে না পাচ্ছি, প্রত্যেকটা কিন্তু আসতেছে। এভাবে একটু লেগে থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ লেগে থাকলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আশা করি, যেহেতু কোরআন সহজ বোঝা, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করে দিয়েছি, আসো কি কেউ এর থেকে উপদেশ নিবা। আর এটা আরবি ভাষায় করেছেন, এবং সবচেয়ে পৃথিবীর ভিতরে সমৃদ্ধ ভাষা, সমৃদ্ধ ভাষা হলো আরবি ভাষা ভাই। তা আসুন দেখেন, আরবি ভাষায় অনেক কথা আমরা বাংলায় নিয়েছি আরবি ভাষা থেকে, কিন্তু বাংলা থেকে আরবি কখনো নেন, ধার করে না, সে স্বয়ংসম্পূর্ণ ভাষা। আমরা ধার করে নিয়ে আসছি আরবি থেকে, বুঝতে পেরেছেন? এই জন্য আসুন লেগে থাকি, আজ নয় কাল বুঝবো ভাই, একদিন বুঝবই। জি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।